আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। ভাষণ দেবেন একটি জনসভাতেও। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শুধুমাত্র একটি দলই কেন সভা করার অনুমতি পাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। 21শে জুলাই উত্তরবঙ্গে বিজেপির মিছিল ও সমাবেশে কলকাতা হাইকোর্ট শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে। রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে দৃষ্টি ঘোরাতেই তৃণমূল কংগ্রেস বাঙালি বাংলা ইস্যু তুলছে বলে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে 2024-25 সালের স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার পেয়েছে হুগলির বৈধবাটি। রাজ্যে নিরাপদ ও পরিশ্রুত পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে এশীয় উন্নয়ন ব্যাংক 860 কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে। 134তম ডুরান্ড কাপ ফুটবলের সূচনা হচ্ছে 23শে জুলাই। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন একটি জনসভাতেও। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে যাবেন। 1950 কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন প্রকল্পে শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পাইপ বাহিত রান্নার গ্যাস সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রের জন্য পিএনজি সংযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী দুর্গাপুর হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত 132 কিলোমিটার দীর্ঘ অংশকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। আনুমানিক 1190 কোটি টাকার এই প্রকল্প পূর্ব বর্ধমান, হুগলি ও নদিয়া জেলার মধ্যে দিয়ে গেছে। রেল পরিকাঠামো উন্নয়নে তিনি পুরুলিয়া কোটশিলা রেল লাইন ডাবলিংয়ের 36 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সেতু ভারতম প্রকল্পের আওতায় পশ্চিম বর্ধমানের তপসি ও পাণ্ডবেশ্বরকে যুক্ত করতে দুটি রোড ওভারব্রিজের উদ্বোধন করবেন শ্রী মোদী। সরকারি অনুষ্ঠানের পরই প্রধানমন্ত্রী দুপুরে নেহরু স্টেডিয়ামে এক জনসভায় অংশ নেবেন। একটি প্রতিবেদন। দুর্গাপুরে প্রশাসনিক এবং রাজনৈতিক দুরকম কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জনসভার মঞ্চের পিছনেই প্রশাসনিক সভার মঞ্চ তৈরি করা হয়েছে। প্রথমে প্রধানমন্ত্রী সরকারি অনুষ্ঠান স্থলে যাবেন, সেখানে বেশ কয়েক হাজার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। প্রশাসনিক কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রী বিজেপির জনসভায় যোগ দেবেন। ওই জনসভার জন্য বিজেপির তরফে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ শীর্ষ নেতারা ইতিমধ্যেই দুর্গাপুরে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে দুর্গাপুরের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পুরো অঞ্চল জুড়ে নজরদারিতে রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা থাকায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। কল্যাণ লাহার সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শুধুমাত্র একটি দলই কেন সভা করার অনুমতি পাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই সভা নিয়ে দায়ের হওয়া মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই সভা নিয়ে বেশ কিছু শর্ত আরোপের ইঙ্গিত দিয়েছেন। পরের বছর কর্মসূচির জন্য বিকল্প জায়গায় খোঁজ করতে বলেন তিনি। 21শে জুলাইয়ের কর্মসূচির জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত যে সকল বিজ্ঞপ্তি পুলিশ দিয়েছে তা আগামীকাল আদালতে পেশ করতে বলেছেন বিচারপতি। পাশাপাশি জানাতে হবে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের আপত্তির দিকটিও। আগামীকালই মামলার পরবর্তী শুনানি। 21শে জুলাই উত্তরবঙ্গে বিজেপির মিছিল ও সমাবেশের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যায় মিছিল বা সমাবেশ করা যাবে না। তিনবাত্তি মোড়, চুনাভাটি মোড় হয়ে ভিডিওকন গ্রাউন্ড পর্যন্ত মিছিলের অনুমতি মিলেছে। সমাবেশ করতে হবে সেখানেই। উত্তরকন্যা অভিযানে পুলিশ অনুমতি না দেওয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হন। এর প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই নির্দেশ। রাজ্যের সার্বিক ব্যর্থতা থেকে নজর ঘোরাতে তৃণমূল কংগ্রেস বাঙালি বাংলা ইস্যু তুলছে বলেও মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পাশাপাশি অন্যান্য রাজ্যে কতজন বাংলাদেশিকে হেনস্থা করা হয়েছে রাজ্য সরকারের কাছে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করারও দাবি জানিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে শিল্প বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট জমি নীতি তৈরির প্রয়োজন আছে বলে রাজ্য বিজেপির সভাপতি মন্তব্য করেন। দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শিল্প ছাড়া অন্য কোনো পথ খোলা নেই। আমরা 3 ফসলি জমি অধিগ্রহণের বিরোধী, কিন্তু একই সঙ্গে আমরা চাইছি যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণ হবে এবং কৃষককে সঙ্গে নিয়ে সোলেসিয়ামের পরিমাণ দ্বিগুণ করে বাজার দরের থেকে 3 গুণ দামে এবং কৃষককে
শিল্পের সঙ্গে যুক্ত করে তাকে শিল্পের একটা নির্দিষ্ট মালিকানা দিয়ে আমরা পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের পক্ষে। পশ্চিমবঙ্গে যদি শিল্প করতে হয় তাহলে সরকারের একটা নির্দিষ্ট জমি নীতি থাকার প্রয়োজন আছে। একটা কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছাড়া ভারতবর্ষের কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন না। সারা দেশে বাংলাভাষীদের বিভিন্নভাবে হয়রানির যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেস সরকারের প্রস্তাব আনা উচিত ছিল বলে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেছেন। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, মমতা ব্যানার্জি মুখে বাঙালিদের হয়রানির কথা বললেও তাদের জন্য কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না। যারা থাকে না তার রাস্তায় নাম, বিচারক কি রাস্তায় নামেন? ভয়েসলেস, পাওয়ারলেস, তাকে তার আওয়াজ শোনার জন্য রাস্তায় নামতে হয়। কিন্তু জোর করে প্রতিদিন নবান্ন থেকে শোনাচ্ছেন সবাইকে। এই রাস্তায় না নেমে ওই নবান্নদের প্রেস কনফারেন্সে তুমি ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে খবর ছাপতে পরের দিন। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য রাজ্য সরকারের একটি পৃথক মন্ত্রক তৈরির দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। দেশের কোথায় কত পরিযায়ী শ্রমিক রয়েছে তার তথ্য রাজ্য সরকারের হাতে নেয় বলেও দাবি করেছেন অধীরবাবু। রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ইউনিয়নের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা নিয়ে রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কতদিনের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে তা হলফনামায় উল্লেখ করতে বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ। স্পটলাইট আলোচনার এবারের বিষয় ব্রিক্স। অংশ নিয়েছেন প্রফেসর অনিক চ্যাটার্জি, তার সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুনবেন প্রথম পর্ব, দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামী রবিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। নতুন গাথা রচনা করছে। এই উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বাঁকুড়া এবং পুরুলিয়াতে ভারত পেট্রোলিয়ামের 1950 কোটির সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পরিযোজনার শিলান্যাস হচ্ছে, যার মাধ্যমে 5 লক্ষেরও বেশি বাড়ি, ব্যবসা এবং উদ্যোগের কাছে পাইপড ন্যাচারাল গ্যাস এবং 29টি সিএনজি স্টেশন থেকে ঊর্জা পৌঁছবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় কর্তৃক জনস্বার্থে প্রচারিত। নতুন দিল্লিতে 2024-25 সালে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার আজ প্রাপকদের হাতে তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই রাজ্যের সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে সম্মান পেয়েছে হুগলির বৈদ্যবাটি। পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো এই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেছেন। আকাশবাণীকে তিনি বলেন, এই পুরস্কার শুধু তার নয়, কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেন এবং তার এলাকার বাসিন্দা প্রত্যেকেরই। আমরা 2010 সাল থেকেই শুরু করে দিয়েছিলাম ডোর টু ডোর গার্বেজ কালেকশনের জন্য। আমরা প্রতিটা বাড়িতে 2টি করে বালতি দিয়েছিলাম, নীল বালতি এবং সবুজ বালতি। আবার যে কোনো ফেলে দেওয়া জিনিস এইটাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, এইভাবে আমরা কাজটা শুরু করি। এবং যেখানে আমার কনজারভেন্সি ডিপার্টমেন্টের প্রতিটা স্টাফ সবারই সফলতা আজকে সফল হয়েছি আমরা। যেভাবে সহযোগিতা করেছে, এইভাবে সহযোগিতা না করলে পরে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের জন্য বাজারের থেকে কম দামে 2টি নতুন আবাসন ভবনের আজ উদ্বোধন হয়েছে। নিউটাউনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজন্য এবং সুজন্য নামে 2টি ভবনের পাশাপাশি একটি মাল্টি লেভেল কার পার্কিং ব্যবস্থা ও শিশুদের পার্কের উদ্বোধন করেন। এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী ফের একবার আবাস প্রকল্পে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছেন। নিউটাউনে বিশেষ করে যারা গরিব মানুষ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য 2টো বড় আবাসন প্রকল্প হচ্ছে। এবং আর একটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য, মানে বাড়ি হয়ে গেছে, হয়ে গেছে বড় আবাসন প্রকল্প, যেটা ইডাব্লিউএস বলেন, ইকোনমিক্যালি উইকার সেকশন, এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ। মোট 7 একর জমিতে 290 কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে। রাজ্যে দীর্ঘমেয়াদী নিরাপদ ও পরিশ্রুত পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করতে আরও $10 কোটি বা প্রায় 860 কোটি টাকা ঋণ মঞ্জুর করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এই প্রকল্পের আওতায় উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া জেলার 16 লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। রাজ্যে মৌসুমী অক্ষরেখা পুরুলিয়া ও দীঘা হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 134তম ডুরান্ড কাপ ফুটবলের সূচনা হচ্ছে আগামী 23শে জুলাই। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী যুবভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা জানিয়েছেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি সহ মোট 24টি দল এবারের ডুরান্ডে খেলবে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল একদিনের সফরে রাজ্যে আসছেন। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শুধুমাত্র একটি দলই কেন সভা করার অনুমতি পাবে তা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। স্থানীয় সংবাদ শেষ হল।